হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ব্লগ। আজকে ফলাহারি অমাবস্যা, সেই অনুযায়ী আমি সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি। স্নান সেরে ভালো ড্রেস পরে, মানে একটা সুন্দর নাইটি পরে নিয়েছি লাল রঙের। নাইটিটা পরে আমি এদিকে মুখে ক্রিম টিম মেখে নিচ্ছি। মুখে ক্রিম মাখবো, মুখে ক্রিম আর সানস্ক্রিন আমি দুটো মিক্সড করে মাখি। মেখে একটু সিঁদুর পরবো, চুলটাকে সামনের দিক দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম। আঁচড়ে নিয়ে এখানে আমি সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুর পরে ভালো করে সুন্দর করে সাজুগুজু করে যাব আমার মার কাছে, মানে ঠাকুর ঘরে। এখানে এটা আমার ঠাকুর, এখানে আমার সব ঠাকুররা আছে। তো আজকে ফলাহারি অমাবস্যা, সেই জন্য আমি একটু লিচু দিয়ে পুজো দেবো বলে সকালবেলা বাজার থেকে যে লিচু আনা হয়েছিল সেই লিচুগুলোকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম একটা সাইডে। তো সেগুলোকে এবার ভালো করে আরেকবার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার এক এক করে লিচুগুলো ছুলে নেব। ছুলে একটা প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে নেব। ফল মিষ্টি দুটোই আনা হয়েছে, তো ফলটাকে আগে ভালো করে ছুলে নিয়ে প্লেটে সাজিয়ে নিয়ে এক এক করে কাজ করব। তো এখানে দেখো ফল মিষ্টি দুটোই ভালো করে সাজিয়ে নিয়েছি। এখানে আমার শিবু দাদা আছে, শিবু দাদাকে আমি আগে একটু স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানো হয়ে গেলে শিবু দাদাকে একটু সাজুগুজু করিয়ে দেবো ফুল আর বেলপাতা দিয়ে। বেলপাতা দিয়ে সাজুগুজু করিয়ে নেওয়ার পর শিবু দাদার আসনে তুলে দেবো। এবার বাকি ঠাকুরদের সাজুগুজু করার পালা। বাকি ঠাকুরদেরও আমি ফুল মালা দিয়ে ভালো করে সাজুগুজু করিয়ে নেবো। আমার গোপু সোনা আছে, গোপু সোনাকেও ভালো করে ফুল দেবো, মালা দেবো, সবাইকে সাজুগুজু করাবো, কেউ যেন কষ্ট না পায়। তাই সবাইকে ভালো করে ফুল টুল দিয়ে সাজুগুজু করি। এখানে তুলসী পাতাগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে জগন্নাথ দেব, গুরুদেব, গোপু, কৃষ্ণ ঠাকুর সবার পায়ে দেবো। তারপর বেলপাতা আছে, কুচু ফুল আছে, সবাইকে সবার মতন যে ফুল সে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেবো। এই ওপরের দিকেও আমার কিছু ঠাকুর আছে, তাদেরকে দেবো। এখানেও আমার 3টে মা কালী আছে, নিজে একটা মা কালী আছে, নিজে 2টো মা কালী আছে, সরি, একজন মা কালী এবং মা তারা দুজন আছে। তো দুজনেই খুব মিষ্টি। তো এখানে ভালো করে সাজিয়ে নেওয়ার পর এবার খেতে দিচ্ছি, মানে ভোগ দিচ্ছি। আগে প্লেটগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি, তারপর এক এক করে সব প্লেটে আমি লিচুগুলো সাজিয়ে দেব। লিচু সাজিয়ে দেওয়া হয়ে গেলে সবাইকে জল মিষ্টি সবই দেবো। তো ওপরে যে ঠাকুর আছে তাকে সবার আগে মিষ্টি দিলাম, মিষ্টি দিয়ে জলের গ্লাসটা দিয়ে দিলাম। দিয়ে এখানে মিষ্টিগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি। জলও দেওয়া হয়ে গেছে সবাইকে। এবার মিষ্টি দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি তাদের তাদের খাওয়া দাওয়া পালা। এবার আমি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নিয়ে সবাইকে দেখিয়ে নিচ্ছি। এখানে আমি একটা গোলাপের ধূপকাঠি জ্বালিয়েছি, খুব সুন্দর স্মেল, তাই গোলাপের ধূপকাঠিটা জ্বালিয়েছি আজকে, ভীষণ সুন্দর স্মেল বলে। অনেকগুলো ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে। এবার জ্বালানো হয়ে যাওয়ার পর শঙ্খ নিয়ে শঙ্খটা একটু বাজিয়ে নেব ভালো করে। এখানে শুনতে পাচ্ছ আমি শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। শঙ্খটা বাজানো হয়ে যাওয়ার পর শঙ্খটাকে ভালো করে ধুয়ে আমি যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। রাখা হয়ে যাওয়ার পর আমি সব ঠাকুরগুলোকে একবার করে দেখিয়ে নিলাম যে এখানে আমার গোপু সোনা, সরস্বতী মা সবাই আছে। আর আজকে যিনি শো স্টপার, মানে আমাদের সব থেকে মিষ্টি মা, সেটা হচ্ছে কালীমা, তাকেও দেখাবো। ইনি হচ্ছেন আমাদের বাড়ির কালীমা, খুব মিষ্টি মুখ, তাই না? আর জানো তো আজকে আমি যখন আমার বাড়িতে আসছিলাম, মানে আমার বাবার বাড়িতে, তো তখন একজনের সাথে আমার দেখা হয়েছে, মানে একটা মিষ্টি মার সাথে। দেখো এই সেই মিষ্টি মা। টাটা।